আমি বলছিলাম না যে সরকারি থাকতে কেউ কথা বলতে চায় না। সরকারি থাকলে মনে করে যে আমাকে বাঘে ধরবে, হাসিনার বাঘ ধরবে, ওই সুরঞ্জিতের বাঘ হাসিনার ভাগ ধরবে আর কি। তো আপনার এই যে ইউনূস সরকারের এখন অনেক দোষ বের হইছে। তা আপনার এই যে এনবিআর এ চাকরি করছে বদিউর রহমান, আর হচ্ছে আপনার উনি পরে ইউনূস সরকারের সময়ে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে। জনপ্রশাসন মন্ত্রণালয় তো কি করে জানেন আপনারা, যারা জানেন না তাদের জন্য একটু বলি। এনবিআরটা আমরা বুঝি, আচ্ছা দুইটাই আমরা বুঝি ধরে নিলাম। আর না জানলে ভাই তারা প্লিজ, আমার তো এখানে সময় সংক্ষিপ্ত, আপনারা একটু জেনে নিয়েন। তো উনি বলতেছে যে ইউনূস সাহেব আপনার থাকতে আমি কথাগুলো যদি বলতেন তাহলে আমি আরো বেশি খুশি হইতাম আপনার প্রতি। আপনি অনেক সৎ দেখাইছেন, আপনি নিজেকে অনেক সৎ ব্যক্তি হিসাবে, বা আপনাকে নিজেকে মানে পোলাইট, হ্যাঁ এই ধরনের। শুনেন, পচা আমের সাথে যখন একটা পচা আমের সাথে যখন 10টা পচা আম থাকে না, তখন দেখবেন যে না হলেও আরো 3টা পচা আম পচে যাবে। তো আপনারা কেন এগুলো বলেন আমরা তো জানি। ওই যে কেউ অপরাধ করে একটা বই লিখলে দেখা যায় যে তার বই থেকে মানে সে তার ভালো জিনিসগুলো বলে, খারাপ জিনিসগুলো বলতে চায় না। তখন ওই বইটা পড়ে মানুষ মনে করে কি যে আরে সে এত সত্যি সত্যি কথা বলছে, হ্যাঁ মানে সে নিশ্চয়ই ভালো লোক। কিন্তু সে যে একটা আকাম করছে, আমি একটা বইয়ের এক্সাম্পল মানে দিতে পারি, দিলে কিন্তু আমি দিব না, নামও বলবো না। ভয় পাই না, ভয়ের জন্য বলবো না। ওই যে বলছি সময় উপযোগী ইনফরমেশন সময়েই দিব, এর আগে দিব না। আচ্ছা, কারণ আমি কোনো সাংবাদিকও না, আমি কোনো অনুসন্ধানী কিছুই না। হ্যাঁ, তবে আমার কি আছে সেটা আমি জানি, কারণ ওই যে বলে দিলে তো দিলামই আপনাদের। আমি বলতে সেটাও বলতে চাচ্ছি না। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বদিউর রহমান যেটা বলছে যে ইউনূস সাহেবকে উনি বলছে যে দুইটা জিনিস বলছে। উনি হচ্ছে মানি লোভী, হ্যাঁ, আর হচ্ছে উনি হচ্ছে আপনার আরেকটা কথা বলছে, উনি হচ্ছে পাওয়ার লোভী। তো মানি লোভিটা উনি বলছে যে উনার আপনার এই যে ট্যাক্স গুলো আপনার মানে উনি নোবেল পাইছে, উনি নোবেল পাওয়ার পরে ওই নোবেলের মানে নোবেল যে পাইছে, নোবেলের জন্য মানে ট্যাক্স দিতে হয়, মানে ট্যাক্স পে করতে হয় নোবেল সার্টিফিকেটের জন্য বাংলাদেশের, বা কিছু একটা এরকম একটা আইন আছে বা নিয়ম আছে। এটা আমিও নতুন জানছি যে নোবেল পাইলে তাকে ট্যাক্স দিতে হয়। তো বদিউর রহমান সাহেবের কাছে এরকম ট্যাক্স ফ্রি করার জন্য আপনার ইউনূস সাহেব পাঠাইছিল কাউকে। তো উনি তখন বলছিলে, উনি খুব ইন্টেলিজেন্ট কিন্তু এবং খুব মজার মানুষ এই বদিউর রহমান সাহেব। তো উনি বলছে যে ইউনূস সাহেবকে গিয়ে বললেন যে আমি তো এটা করতে পারবো না, যদি আমি নিজেও নোবেল পাইতাম তাহলে আমি এটা ট্যাক্স দিতাম। আচ্ছা, এই জন্য উনি এই কথাটা বলছে যে উনি হচ্ছেন মানে মানি লোভী। আর উনি একটা বিয়ের অনুষ্ঠানে গেছিল, ওইখানে যাওয়ার পরে উনি খুব বড় বড় কথা, হ্যাঁ খুব বড় বড় কথা, যেটা আমরা দেখছি প্রমাণ বাস্তবে সত্যি কথা, যেটা মানে কথা বলেন অনেক বড় বড় কিন্তু কাজ করেন মানে সেটার আউটপুট আসে মানে এই এই যে এইটুকু। ভালো থাকে।